হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। এখনকার লেসনটি হবে ট্রান্সলেশন লেসন, মানে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা অনুবাদ। 20টি 40টি বাক্য এখানে আমরা আলোচনার মধ্যে থাকবে। তো একটি বাক্য বলবো, সেটা হলো যেসব পদ্ধতিতে আমরা একটি বিদেশি ভাষা মানে ইংরেজি শিখতে পারি, যে পদ্ধতিগুলো অবলম্বন করি তার মধ্যে একটি অন্যতম পদ্ধতি হলো অনুবাদ। অনুবাদের মাধ্যমে আমরা ইংরেজি ভাষা শিখতে পারি। অনেকেই আমরা তাই করেছি, ছোটবেলা থেকে সেটি করেছি। এছাড়া আরও অন্যান্য অনেক ভালো ভালো উপায় আছে, কিন্তু ট্রান্সলেশনটিও একটি অন্যতম উপায়। তো সেজন্য আমরা এই ট্রান্সলেশনটাকে কিছুটা গুরুত্বের সাথে গুরুত্ব দিয়ে উপলব্ধি করি। কয়েকটি বাক্য আমরা এখানে আলোচনা করব। বাংলা থেকে ইংরেজি অনুবাদ। বাংলা বাক্যটি হলো, আমার জুতাটি মেরামত করা দরকার। মাই শু নিডস রিপেয়ার। আমার জুতার রিপেয়ার বা মেরামত দরকার। মাই শু নিডস রিপেয়ার। হয় সে নয় তার ভাই এই কাজটি করেছে। আইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ ডান দিস ওয়ার্ক। এই স্ট্রাকচারটি আমাদের মনে রাখতে হবে। আইদার হি অর হিজ ব্রাদার হ্যাজ ডান দিস ওয়ার্ক। হি অর হিজ ব্রাদার তো একজনকে বুঝাচ্ছে, অতএব ভার্ব হবে হ্যাজ। টিপু সুস্থ না হওয়া পর্যন্ত তার মা তাকে সেবা করতে থাকবে। টিপু's mother will be nursing him until he comes round. Will be nursing him, এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। টিপু's mother will be nursing him until he comes round. এরপরে বাক্যটি হলো, কাপুরুষেরা মরিবার আগে বহুবার মরে। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক থেকে এটা নেওয়া হয়েছে। এটি সম্ভবত জুলিয়াস সিজারের মধ্য থেকে, এই নাটকটি থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। শেষ ভালো যার সব ভালো তার। অলস ওয়েল, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অলস ওয়েল এখানে কন্ট্রাকশন হলো অল ইজ ওয়েল। এটিও শেক্সপিয়ারের একটি নাটকের নাম। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল একটি নাটক। অনেক বলা হয়ে থাকে 39টা নাটক তিনি রচনা করেছিলেন, তার মধ্যে একটি নাটকের নাম অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তাড়াতাড়ি না করলে তুমি ট্রেন হারাবে। ইফ ইউ ডোন্ট হারি ইউ উইল মিস দ্য ট্রেন। ইফ ইউ ডোন্ট হারি ইউ উইল মিস দ্য, এটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ ডোন্ট হারি ইউ উইল মিস দ্য ট্রেন। ইফ ক্লজে হলো প্রেজেন্ট সিম্পল টেন্স এবং মেইন ক্লজে হলো ফিউচার সিম্পল টেন্স। ইউ উইল মিস দ্য ট্রেন। আমি চেষ্টার কোনো বাকি রাখবো না। আই লিভ নো স্টোন আনটার্নড। কোনো মানে শব্দগত অর্থ যদি দেখা হয় তাইলে বোঝা যায় যে আমি কোনো পাথরই উল্টিয়ে না উল্টানো করে রাখবো না। অর্থাৎ প্রতিটি পাথর উল্টিয়ে দেখবো, কোনো জিনিস হারিয়ে গেলে সেটা সব জায়গায় খোঁজ করে, সেরকম চিন্তা করা হচ্ছে। আমি কোনো পাথরই আনটার্নড অবস্থায় রাখবো না, সব চেষ্টাই করব। সেন্টেন্স নাম্বার 8। সে কোথায় থাকে আমি জানি না। আই ডোন্ট নো হোয়ার হি লিভস। সে কোথায় থাকে মানে সে কোথায় বাস করে আমি জানি না। আই ডোন্ট নো হোয়ার হি লিভস। সত্য কথা বলতে কি সে একজন মিথ্যাবাদী। টু টেল দ্য ট্রুথ, সত্য কথা বলতে কি। টু টেল দ্য ট্রুথ, এটা আমরা অনেক সময় বলি। এটা
হি ইজ এ লায়ার। টু টেল দ্য ট্রুথ, হি ইজ এ লায়ার। মনোযোগ দিয়ে পড়াশোনা করা বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের কাজ, ইট ইজ ওয়াইজ। ইট ইজ ওয়াইজ, বুদ্ধিমানের কাজ। ইট ইজ ওয়াইজ টু স্টাডি অ্যাটেন্টিভলি। ইট ইজ ওয়াইজ টু স্টাডি অ্যাটেন্টিভলি। সে প্রতিজ্ঞা করল যে সে আর কখনো বিলম্বে কলেজে আসবে না, তার লেট করবে না। হি প্রমিসড দ্যাট হি উড নেভার কাম টু কলেজ লেট। হি প্রমিসড দ্যাট হি উড নেভার কাম টু কলেজ লেট। সে দেশকে, যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক। দেশপ্রেমিক মানে পেট্রিয়ট। হি হু লাভস হিজ কান্ট্রি ইজ এ পেট্রিয়ট। এমন মা নেই যে নিজ সন্তানকে ভালোবাসে না। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটি একটি প্রবাদ বাক্য। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সে আসুক বা না আসুক আমার কাছে একই কথা। ইট ইজ অল দ্য সেম টু মি। ইট ইজ অল দ্য সেম টু মি হোয়েদার হি কামস অর নট। সেন্টেন্স নাম্বার 15। ছেলেটি যে মেধাবী সে কথা কে না জানে। হু ডাজন্ট নো দ্যাট দ্য বয় ইজ মেরিটোরিয়াস। Who doesn't know that the boy is meritorious? It is an interrogative sentence question. Who doesn't know that the boy is a meritorious? The boy is meritorious. ছাত্রদের শীঘ্রই ছাত্রাবাস খালি করতে বলা হয়েছে। The students have been asked to vacate the hostel soon. The students have been asked to vacate the hostel soon. পরীক্ষা আরম্ভ হবার পূর্বে আমি কলেজে পৌঁছেছিলাম। I had reached the college before the examination began. মানে প্রথম অংশটি পাস্ট পারফেক্ট টেন্স আর দ্বিতীয় অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতকালে দুটি কাজ কাছাকাছি হলে যদি স্পষ্টভাবে একটি আগে হয় একটি পরে হয়, তাহলে আগের কাজটি হবে বর্ণনা পাস্ট পারফেক্ট টেন্স আর পরের কাজটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে সেরকম হয়েছে। I had reached the college before the examination began. পরীক্ষাটা শুরু হলো, এটা অতীতকালের। আর তার পূর্বে আমি কলেজে পৌঁছেছিলাম, তো সেই পাস্টের পূর্বে পাস্ট পারফেক্ট। কুমিল্লা থেকে সড়ক পথে ঢাকা যেতে কত সময় লাগে? হাউ মাচ টাইম ডাজ ইট রিকোয়ার? এটি একটু বর্ণনামূলক মন্তব্য, জিজ্ঞাসা। হাউ মাচ টাইম ডাজ ইট টেক, ডাজ ইট রিকোয়ার টু গো টু ঢাকা ফ্রম কুমিল্লা বাই রোড? সড়ক পথে। যশোর বাংলাদেশের একটি অন্যতম সীমান্তবর্তী জেলা। সীমান্তবর্তী জেলা মানে বর্ডার ডিস্ট্রিক্ট। যশোর ইজ ওয়ান অফ দ্য বর্ডার ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ। বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও বহু লোক বিভিন্ন রোগে মারা যায়। In spite of advancement of science, in spite of advancement of science, a large number of people die of various diseases. 20টি বাংলা বাক্য ইংরেজি অনুবাদ করা হলো। এরপরে 20টি ইংরেজি বাক্যের বাংলা করা হবে। First one, he was ill for a week and during that week he ate nothing. তিনি এক সপ্তাহ অসুস্থ ছিলেন এবং অসুস্থ থাকাকালীন সময়ে তিনি কিছুই খাননি। While we are, second sentence, so while we are waiting, shall we have some tea? এখানে it is a question, interrogative বাক্য। While we are waiting, shall we have some tea? আমরা অপেক্ষা করছি, এই সময় কি একটু চা পান করতে পারি? ইয়াসমিন ইজ এ সেক্রেটারি অ্যাট দ্য ডেইলি স্ট্যান্ডার্ড। একটি পত্রিকার নাম ডেইলি স্ট্যান্ডার্ড। সেই পত্রিকায় একজন ইয়াসমিন নামে এক ভদ্রমহিলা, তিনি সেখানে সেক্রেটারি হিসেবে কাজ করেন। ইয়াসমিন ডেইলি স্ট্যান্ডার্ড পত্রিকায় কর্মরত একজন সেক্রেটারি। সেন্টেন্স নাম্বার 4। If you will excuse me,
আই মাস্ট গেট ব্যাক টু ওয়ার্ক। আমাকে অনুগ্রহ করে আমাকে মাফ করবেন, আমি একটু কাজে ফিরে যেতে হবে, আমার একটু কাজে ফিরে যেতে হবে। নাম্বার 5, I saw the photographs of the conference in the Daily Star. আমি ডেইলি স্টার পত্রিকায় কনফারেন্সের ছবি দেখেছিলাম। আইড লাইক আইড লাইক টু নো হু ইজ অর্গানাইজিং দ্য কনফারেন্স। এখানে আইড মানে হলো আই উড, সেটা সংক্ষেপে হয়েছে আইড। কে কনফারেন্সের আয়োজন করছেন আমি তা জানতে চাই। হি থিংস হি থিংস শি ইজ অ্যাংরি উইথ হিম ফর বিইং লেট। তিনি মনে করছেন দেরি করার জন্য সে তার উপর রাগান্বিত। সে মানে ভদ্রমহিলা, তার উপরে রাগান্বিত। ডু নট প্লেস হট অবজেক্টস অন দিস সারফেস। এই উপরিভাগে, এখানকার এই উপরিভাগে কোনো গরম জিনিস কখনো রাখবে না। এখানে এই উপরিভাগে কোনো উত্তপ্ত জিনিস রাখবেন না। সেন্টেন্স নাম্বার 9, আই স এ ক্যাট ক্রিপিং আউট অফ দ্য ব্যাগ। আমি দেখলাম একটি বিড়াল ব্যাগের ভিতর থেকে আস্তে আস্তে বের হচ্ছিল। These waters are deep and dangerous. এই জলাশয় সমূহ গভীর ও বিপজ্জনক। এর মধ্যে কেউ পড়ে গেলে সেখানে বিপদ হতে পারে। মিস্টার রয় did not tell the manager how long he would stay. মিস্টার রায় হোটেলে এসে তিনি কতদিন অবস্থান করবেন অনেকে জানায়, কিন্তু মিস্টার রয় সেটা জানাননি, সে ব্যাপারে ম্যানেজারকে কিছু বলেননি। আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ। আমি আমার ইংরেজির মানকে উন্নত করতে চাই। ইংরেজির মান উন্নত করতে হলে ইংরেজি ভালো করে পড়তে হবে। আই টেক মাই ডটার টু স্কুল এভরি ডে। আমি প্রতিদিন আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই। দ্য ডক্টর সেড হি had not found any symptoms of diabetes. ডাক্তার বললেন তিনি ডায়াবেটিসের কোনো লক্ষণ খুঁজে পাননি। সেন্টেন্স নাম্বার 15, his room was not in the main part of the hotel. তার কক্ষটির অবস্থান হোটেলের প্রধান অংশে ছিল না। সেন্টেন্স নাম্বার 16, David was listening to the news when Rifat called him. রিফাত যখন ডেভিডকে ডেকেছিল তখন সে খবর শুনছিল। রিফাত seemed very nervous when he met David. রিফাত seemed very nervous when he met David. ডেভিডের সাথে যখন রিফাতের দেখা হয় তখন তাকে একটু অপ্রকৃতিস্থ মনে হয়েছিল। Can we, number 18, can you tell me how to get to the station please? আপনি কি অনুগ্রহপূর্বক আমাকে বলতে পারেন কি করে স্টেশনে পৌঁছতে হয়? Can you tell me how to get to the station please? আপনি কি আমাকে অনুগ্রহ করে বলতে পারেন কি করে স্টেশনে পৌঁছতে হয়? Number 19, there is one question which is still troubling me. একটি প্রশ্ন আছে যা আমাকে এখনো সমস্যায় ফেলছে। The last sentence number 20, the meeting will be held on Monday, the 1st August. 1 আগস্ট সোমবার সভাটি অনুষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের 20-40টি বাক্য শেষ হলো। সবাইকে অনুরোধ জানাচ্ছি যে সম্ভব হলে চ্যানেলটিতে একটি লাইক দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। অন্যদের সাথে শেয়ার করলে খুশি হব। থ্যাংক ইউ এভরিবডি।